পুঁজিবাজারে আস্থাহীনতা ও ভঙ্গুর দশার পেছনে সবচেয়ে বড় কারণ হলো শেয়ার কারসাজি। এর মধ্যে বড় ধরনের অনিয়ম ঘটে বেক্সিমকো শেয়ারের মাধ্যমে। গত দেড় যুগে এই একটি শেয়ারেই বেশ কয়েকবার কারসাজির ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের একটি তদন্তে দেখা গেছে 2022 সালের শুরুর দিকে বেক্সিমকোর শেয়ারের দামে কারসাজি করে একটি গ্রুপ 846 কোটি টাকা মুনাফা লুটেছে। আইন লঙ্ঘন করে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে এই কারসাজি করা হয়। তথ্য বলছে 2022 সালে বেক্সিমকোর শেয়ার লেনদেন হয়েছে 4,406 কোটি টাকার, আর এই লেনদেনের 70% ছিল আলোচিত এই চক্রের। ডিএসইর এই প্রতিবেদনটি প্রায় 2 বছর ধরে আটকে রাখা হয়েছিল। শিবলি রুবায়তুল ইসলামের কমিশন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানি হওয়ায় এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। পরে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিষয়টি নিয়ে কাজ শুরু করে বিএসইসির নতুন কমিশনাররা। এরই প্রেক্ষিতে মঙ্গলবার বেক্সিমকোর শেয়ার কারসাজিতে 10 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রায় 430 কোটি টাকা জরিমানা করা হয়। যাদের জরিমানা করা হয়েছে তাদের মধ্যে মার্জানা রহমানকে 30 কোটি, ট্রেড নেক্সট ইন্টারন্যাশনাল 4 কোটি 1 লাখ, মুশফিকুর রহমান 125 কোটি, মমতাজুর রহমান 58 কোটি, জুপিটার বিজনেসকে 22.5 কোটি, অ্যাপোলো ট্রেডিংকে 15 কোটি 1 লাখ, এআরটিএ ইন্টারন্যাশনালকে 70 কোটি, আব্দুর রৌফকে 31 কোটি এবং ক্রিসেন্ট লিমিটেডকে 73 কোটি টাকা জরিমানা করা হয়। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি দেখভালের জন্য প্রশাসক নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে চেম্বার আদালত। সালমান এফ রহমান গত 15 বছর বেক্সিমকো এর অন্যান্য প্রতিষ্ঠানের নামে 40,000 কোটি টাকার বেশি নামে বেনামে ঋণ নিয়েছে। তাই সেসব অর্থ উদ্ধারে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যে 4টা ডাইরেকশন ছিল বাংলাদেশ ব্যাংকের উপরে, আমি আবার বল, রিসিভার নিয়োগ, প্রপার্টি অ্যাটাচ করা, মানির যে লোন দেনাগুলো আছে লোনগুলো সেগুলো রিকভার করা এবং বিদেশ থেকে টাকা ফেরত আনা। এই 4টা ডাইরেকশন ছিল। আরেকটা ছিল যে কোর্টকে এটা 4 সপ্তাহের মধ্যে জানানো। এই 4টা ডাইরেকশনকে সামগ্রিকভাবে একত্রে নিয়ে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করেছে। এছাড়া 2022 সালে শেয়ার কারসাজির মাধ্যমে শিবলি রুবায়তুল ইসলাম সালমান এফ রহমানকে সুকুক এবং জিরো কুপন বন্ডসহ পুঁজিবাজার থেকে 4,000 কোটি টাকারও বেশি সংগ্রহের জন্য সহায়তা করেন বলে তদন্তে উঠে এসেছে। আতর নিয়ন, এখন, ঢাকা।